এমনিতেই জমিজটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্প। এই পরিস্থিতিতে এবার প্রকল্প রূপায়ণে অদক্ষতার অভিযোগ তুলে চেন্নাইয়ের নির্মাণকারী সংস্থা কনসলিডেটেড কনস্ট্রাকশন কনসোর্টিয়াম লিমিটেড বা সিসিসিএল-কে ৬ নভেম্বর চিঠি দিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। ১৪ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। ২০১০-১১ সালের রেল বাজেটে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া ব্যারাকপুর মেট্রো প্রকল্পের ঘোষণা করেন। সেই মতো ২০১১ ফেব্রুয়ারিতে সিসিসিএল-কে এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। কাজ শেষের সময়সীমা দেওয়া হয় ৩০ মাস। নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য ৪ কিলোমিটার। যাত্রাপথে থাকবে ২টি স্টেশন, বরানগর ও দক্ষিণেশ্বর। কিন্তু শুরু থেকেই প্রকল্পের বড় বাধা জমিজট। একদিকে যেমন নোয়াপাড়া, অপরদিকে তেমনি পূর্ব রেলের সিসিআর লাইন বরাবর দক্ষিণেশ্বর পর্যন্ত রেলের জমিতে প্রচুর জবরদখলকারী রয়েছেন। জবরদখল সরিয়ে রেলের জমি পুনরুদ্ধারে বর্তমান রাজ্য সরকার তেমন কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ। এজন্য নির্মাণকারী সংস্থাকে জবরদখল মুক্ত জমি না দিতে পারায় সম্প্রতি প্রকল্প শুরুর মেয়াদ আরও ২০ মাস বাড়ানো হয়। কিন্তু আরভিএনএল সূত্রে খবর, যেটুকু জমি দেওয়া হয় তাতেও দক্ষতার সঙ্গে প্রকল্প রূপায়ণে ব্যর্থ হয়েছে নির্মাণকারী সংস্থাটি। এই পরিস্থিতিতে বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে আরভিএনএল। এ বিষয়ে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর আশ্বাস, আরভিএনএল এর সঙ্গে আলোচনা করা হলে দ্রুত সমস্যার সমাধান করা হবে। আরভিএনএল এর সঙ্গে ঠিকাদারদের চুক্তি ছিল যে ঠিকাদাররা যখন কাজ করবে সেই কাজে কোনো অবস্ট্রাকশন থাকবে না। রাজ্য সরকার এনক্রোচমেন্ট সরায়নি। স্বাভাবিকভাবে এই কাজের তো ডিস্টার্ব অনেকদিন থেকে হচ্ছে, আমরা তো বলেইছি এটা। শুধু এখানে না, একদিকে বারাসাত, একদিকে ব্যারাকপুর, সব দিকেই তো রাজ্য সরকারের অসুবিধার জন্য সব কাজ আটকে আছে আমাদের। আরভিএনএল রেলের একটা পিএসইউ, তাদেরকে জিজ্ঞেস করবো কি ব্যাপার। আরভিএনএলকে করতে হবে এই কাজ, কারণ আরভিএনএলকে দেওয়া হয়েছে এই কাজ। যদিও মেট্রো রেল আধিকারিকদের একাংশের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় তড়িঘড়ি করে তার ইচ্ছেকে মর্যাদা দিতে গিয়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়ে গিয়েছে। নকশা ও নির্মাণ দুটিরই দায়িত্ব দেওয়া হয় সিসিসিএল-কে। তাই অনেক ক্ষেত্রেই কাজের ব্যাপারে নানা অদল বদলের জন্য প্রকল্প রূপায়ণে দেরি হচ্ছে। প্রকল্প রূপায়ণে দেরির কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন রেল প্রতিমন্ত্রী। মেট্রো রেল আধিকারিকদের একাংশের মতে, প্রকল্প বিলম্বের দায় যাতে তাদের ঘাড়ে এসে না পড়ে তাই সিসিসিএল-কে দেওয়া বরাদ্দ বাতিল করতে চাইছে আরভিএনএল। মেট্রো রেল সূত্রে খবর, প্রকল্প রূপায়ণের ভার আরভিএনএল এর হাত থেকে নিজের হাতেও নিতে পারে রেল। কিন্তু যাই হোক না কেন, আপাতত নোয়াপাড়া দক্ষিণেশ্বর প্রকল্প ঘিরে অনিশ্চয়তা রয়েই গেল। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও চন্দন সেনগুপ্ত, এবিপি আনন্দ।